গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ আলতু ফালতু ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে আলতুর মিডনাইট বার্থডে পার্টি সেলিব্রেশনের ভিডিও। সো আমরা আমি তো একা একদম মানে ভীষণ সাজানোর এক্সপার্ট। কি করব, মানে এত এক্সপার্টিস রয়েছে আমার মধ্যে যে আমি একা পারি না করতে। তার জন্য ডেকে নিয়েছিলাম হচ্ছে আলতুর এক বান্ধবীকে আর তার বোন, এই যে যে হাত নাড়াচ্ছে এই সে হচ্ছে তার বোন। ওরা দুজন মিলে এবং আমার কলেজের এক বান্ধবী এসেছিল, ঠিক আছে। তো তারা এই সাজিয়েছে, এই যে কেক কাটার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বললাম তার আগে বিশ করে নে। তার আগে ও টুপি পরতে ভুলে গেছে, ঠিক আছে, যে টুপিটা পরবে সাজবে বুঝবে না, না না না, ভুলে গেছে। যাই হোক, টুপি টুপি পরা হয়েছে, জিজ্ঞেস করছে, কেক কাটা হয়েছে। এবার ও বলছে না, আমার মুখে কেউ আজকে ক্রিম মাখাবি না। আমরা কি ছেড়ে দেবো বলো তো? ও বলবে আর আমরা মেনে নেবো? হয় সেটা কোনোদিনও না। না, বোন তো সবার আগে, তারপর হচ্ছে বান্ধবী, তারপর আমার বান্ধবী, লাস্টে পড়ে রইলাম আমি বললাম দেখি তো ফাঁকা জায়গা কোথায় আছে। হ্যাঁ, না কে বলছে না না প্লিজ লাগাস না রে। না না, এই সুযোগ ছাড়া যায়? আর জন্মদিন গিফট না দিলে হয় বাচ্চাটাকে? সবাই মিলে এবার গিফট দেওয়া দেওয়াই হচ্ছে। এবার ওর বোন, দেখো দেখো দেখো, ও নিয়ে এসেছিল ঠাকুমার ঝুলি। জন্মদিন হচ্ছে একজনের, গিফট নিয়ে এসছে ও সবার জন্য। অদ্ভুত ভাবে ঠাকুমার ঝুলি দেখে ও সবারকে একটা একটা করে গিফট দিচ্ছে। আমার ভাই, জন্মদিন তো তোর দিদি, তুই সবাইকে কেন গিফট দিয়ে বেড়াচ্ছিস? বলছে না, এটা আগের বার দেওয়া হয়নি তাই। আমি এইসব চালাকি চলবে না বস, ওই দেখো ওটা ওর গিফট। ঠিক আছে, এসব চালাকি চলবে না বস। আমার গিফট চাই আমার জন্মদিনে। আমার বান্ধবীও গিফট দিল, গিফট দেওয়াটার পর এবার খোলার পালা। ও তার মধ্যে একটা বাপুজি কেক নিয়ে এসেছে। বাপুজি কেক ছাড়া তো সেলিব্রেশন ইনকমপ্লিট। আমরা সেটা কেটেছিলাম কিন্তু সেটা ভিডিও করিনি আর। চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। পরের দিন, অ্যাকচুয়াল জন্মদিনের দিন কি করেছে আমরা সেটা পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে যেন টাটা।